إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে আল্লাহ সকল ক্ষমতার উৎস কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা শোনে না শোনে কে আল্লাহ সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আওয়াজ করে পড়ি রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় টিভি দেখার সময় টিভি দেখেন না আপনারা দেখেন না কেউ কেন দেখেন না টিভিতে ভালো ভালো প্রোগ্রামগুলো দেখা যাবে ঠিক কি না আসলে টিভির কোনো দোষ নাই টিভিতে যদি ইসলামিক প্রোগ্রাম দেখেন ওটাতে সওয়াব আছে না নাই আপনি খারাপ প্রোগ্রাম দেখলে যেমনি আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে অন দ্য কন্ট্রারি তার বিপরীতে আপনি ভালো প্রোগ্রাম দেখলে আপনার আমলনামায় সওয়াব দিবে কে
একই ছুরি দিয়ে ডাকাত মানুষ মারে, আর ওই একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রুগী বাঁচায়। এই জন্য ছুরির কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওই ছুরিটাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে। টেলিভিশনের কোনো দোষ নাই, টেলিভিশনে আমরা লাইভ প্রোগ্রাম দেখি না, কাবা ঘরে কখন কোন সালাত হচ্ছে, যারা তাইফিন তাওয়াফকারী তারা কিভাবে তাওয়াফ করছে, মসজিদে নববীতে ঠিক এই মুহূর্তে কি পরিবেশ, কিরকম মানুষের সমাগম, তার সবগুলো দেখার সুযোগ আছে না নাই? ওখান থেকে যদি আপনি তেলাওয়াত শোনেন, আপনার উপর রহমত নাজিল করবে কে? কিন্তু আপনি যদি অশ্লীল ভিডিও দেখেন, নাচ দেখেন, গান দেখেন, গুনাহ আছে না নাই? তার মানে টিভি দেখাতে কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনি কি দেখছেন সেই প্রশ্নে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যাদের ঘরে টিভি আছে আমরা যেন ভালো ভালো প্রোগ্রামগুলো দেখি। ডিশ লাইন আছে না অনেকের, মনিটরিং করতে হবে। যারা ডিশের ব্যবসা করে এদেরকে বলে দিতে হবে যে সব চ্যানেল আমি দেখতে চাই না, সব চ্যানেল আমি দেখতে চাই না। টাকা দিয়ে কিনি তাই বলে সব চ্যানেল দেখবে এমনটা নয়। টাকা দিয়ে কিনেন বলে কলার সাথে কলার ছোলাও খান নাকি আপনারা? কথা কন। টাকা দিয়ে কিনি বলে বাদামের সাথে বাদামের খোসাও খাই, ওইটা কিন্তু ঠিকই খোসা ফেলে দেয়, তারপর বাদামটা খাই, ছোলা ফেলে দেয়, তারপর কলাটা খাই। তো টাকা দিয়ে ডিশ কিনি বিদায় সব দেখা যাবে না। ছেলে মেয়েগুলো কোন চ্যানেলগুলো দেখতে পারবে, কোন চ্যানেল দেখা যাবে না, এটা আপনি বেঁধে দিবেন। কারণ আপনার জন্য পুরো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্স কি করছে না করছে সবটা আমানত। আমানতের বাইরে কেউ না। যিনি মসজিদের ইমাম, মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত। যিনি ঘরের ইমাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একটা ঘরের লিডারশিপ দিবে পুরুষেরা, বাবা, ওই বাবার কাঁধে ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স হচ্ছে আমানত। এলাকার যিনি চেয়ারম্যান, তার পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এমপি, এই পুরো নির্বাচনী আসনে যা যা দায় দায়িত্ব আছে তার কাঁধে আমানত। যিনি মন্ত্রী, তার মন্ত্রণালয়ের সব আমানত। যিনি প্রধানমন্ত্রী, এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি তার কাঁধে আমানত। এটা একটা ব্যাপক বিষয়। এজন্য আপনার ছেলে কোন পথে চলে, কার সাথে মিশে, টিভিতে কোন চ্যানেলটা দেখে, এই ব্যাপারে কিয়ামতের দিন আপনারা জিজ্ঞেস করবে কে? আল্লাহ। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। আমরা যেন আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন হই। আর এই টেলিভিশন দেখাটা এটা যেন ভালো কাজে লাগাই, আজে বাজে চ্যানেল যেন না দেখি। রাজি আছেন সবাই? আল্লাহ তুমি সহি সমাজ দান করো, আমরা পড়ি আমিন। দক্ষিণ রামপুর, কুমিল্লা সদর দক্ষিণ, আজকের এই তাফসিরুল কোরআনের প্রোগ্রাম। আমার আগে কথা বলেছেন আল্লামা আবু নাসর আশরাফি, হেড মুহাদ্দিস, হাজীগঞ্জ কামিল মাদ্রাসা, চাঁদপুর। চমৎকার কথা বলেছেন। আমি দেখছিলাম যে হুজুরের সাথে আপনাদের কানেক্টিভিটি এত বেশি। একজন বক্তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে টু মেক এ হিউজ কানেক্টিভিটি উইথ হিম অ্যান্ড উইথ হিজ অডিয়েন্স। তার শ্রোতার সাথে স্পিকারের কানেক্টিভিটি, চোখে চোখে কথার দরকার আছে না নাই? ইঙ্গিত দিলেই শ্রোতা বুঝে যায়। ভেঙে চুরে এক্সপ্লেনেশন করার দরকার হয় না। আমি দেখছিলাম যে হিউজ কানেক্টিভিটি, চমৎকার, আল্লাহর অস্তিত্ব নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে একের পর এক স্রষ্টাকে তিনি চোখে আঙ্গুল দিয়ে চিনিয়ে দিচ্ছিলেন। বিশ্বনবীও এমন ভাবে আল্লাহর কাছে চাইতেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। আমরা গোলাম গোষ্ঠীর। নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আপনি যেখানে টান দিবেন ওদিকে আমি যেতে বাধ্য, আমার নিজের কোনো ইচ্ছা না। সব ইচ্ছার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী করে দিতে পারেন, ক্ষমতাসীনরে ক্ষমতার চেয়ার থেকে লাথি দিয়ে নামায় দিতে পারেন। আবার যারা মাজলুম, যারা নির্যাতিত, তাদেরকেও ক্ষমতার চেয়ারে বসায় দিতে পারে। এজন্য কেউ যেটা পারে না, পারে কে? মুহতারাম আল্লামা আবু নাসর আশরাফি ভাই যে কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের কাছে তিনি পেশ করেছেন, আমরা যেন আমল করতে পারি এবং তার আলোকে যেন আমাদের জীবনটা আলোকিত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। কথা বলেছেন হযরত মাওলানা শাখায়াত বিন তাহের, খতিব বাইতুন নূর জামি মসজিদ জাউতলা। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আব্দুল হাই বাবলু, ভাইস চেয়ারম্যান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ। বাবলু ভাই আসছিল না? মাশাআল্লাহ। বিশেষ অতিথি জনাব হাজী আবুল কালাম আজাদ সোহাগ ভাই, চেয়ারম্যান 2 নং চৌয়ারা, আসছে। সভাপতি হযরত মাওলানা ইউনুস সাহেব, খতিব দক্ষিণ রামপুর মধ্যমপাড়া জামি মসজিদ, এসেছেন সভাপতি? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আজকে 21শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিশ্বনবী রোজা রাখতেন। সোমবার আর বৃহস্পতিবার আপনারা রাখেন তো? সুযোগ হলে রাখবেন। সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ, আমরা যেন সুন্নাহর উপরে থাকতে পারি। 21শে ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন। ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে গোটা বিশ্বে
এটার উদাহরণ বিরল, কোথাও পাওয়া যায় না, শুধু আমরাই আমাদের ভাষার জন্য জীবন দিয়েছি। আবার আমরা এই ভাষার লগে লগে অন্য ভাষাতেও এখন কথা কই, কথা কন। হিন্দি আছে না নাই? আমাদের ছেলেমেয়েরা দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলার চেয়ে হিন্দি জানে ভালো। কঠিন বাংলা বোঝে না, আমাদের হিন্দি সব মুখস্থ। কি কপাল পোড়া জাতি! যে জাতি ভাষার জন্য রক্ত দেয় সে জাতি নিজ ভাষাকে ভুলে গিয়ে তাদের অনুষ্ঠানে হিন্দি গান বাজায়। আছে না নাই? কুছ কুছ হোতা হ্যায়, গানের নাম কুছ কুছ হোতা হ্যায়। বাংলাকে ভুলে এখন কুছ কুছ হোতা হ্যায়। তো আমরা যেন এই বাংলা ভাষার মর্যাদা রাখি, গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে এই দিনটা পালিত হয়। সিয়েরা লিওনে ওরা ওদের ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে আরো একটা ভাষা নিজেদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দিয়েছে। এজন্য যারা এই ভাষার জন্য রক্ত দিলেন, শহীদ হলেন, আমরা আল্লাহর কাছে কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। গত রাতে ঘটে গিয়েছে চকবাজারে মারাত্মক এক অগ্নি দুর্ঘটনা, ঠিক কিনা? প্রায় 70-80 জন মারা গেল দেখলাম। 37টা ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করেছে। বিমান বাহিনীর 4টা হেলিকপ্টার দিয়ে স্প্রে করে, পানি স্প্রে করে 10 ঘন্টায়ও থামাইতে পারে না। এটা কি ফায়ার সার্ভিস এক আল্লাহই জানে। উদ্ধার কর্মীরা যদি সেনাবাহিনী, বিমান বাহিনী সব মিলে 10 ঘন্টায় আগুন থামাতে না পারে, ওই বাহিনীর তো আমাদের দরকার নাই। এমন ঘিঞ্জি এলাকা, প্রাইভেট কারের সাথে পিকআপের ধাক্কা, প্রাইভেট কারের সিএনজি ব্রাস্ট, পাশে রান্নাঘরে রান্না করতেছিল ওইটার সিলিন্ডারে ব্রাস্ট, এর পাশে ছিল নেইল পলিশের কারখানা, ওইখানকার কেমিক্যাল ব্রাস্ট। একটার পর একটা বাড়ি ঘর জ্বলতে জ্বলতে তাজা 70 থেকে 80 জন ভাই বোনকে আমরা হারালাম। ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের এখন বাবা নাই। অনেক যুবতী বেঁচে আছে, নতুন বিয়ে হয়েছে, হাতে মেহেদির রংটা এখনো শুকায় নাই, তার স্বামী নাই। আজকে আমি দেখছিলাম আর ঝরঝর করে চোখের পানি পড়ছিল। এই ঘটনাটা আমার জীবনেও ঘটতে পারতো, আপনার জীবনেও ঘটতে পারতো। এই জন্য নেতৃত্ব স্থানীয় অবস্থানে যারা আছে তাদেরকে এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এটা যা ওখানে ঘটেছে, নেতা নেত্রীদের কাঁধেই সবটাই ছিল আমানত। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার নির্বাচনী এলাকায় যদি চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি চলে, নারীরা টিজিং এর শিকার হয়, ইফটিজিং হয়, এই দায়ভার আপনি এড়াতে পারেন না। একটার পর একটা এরকম দুর্ঘটনা ঘটতেই থাকে আমাদের দেশে, আমাদের টনক নড়ে না। এজন্য আমরা যেন সচেতন হই। আর যে ভাইরা বোনরা এই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে, বিষ্ণু বলেছেন আল হারিক ওয়াল গরিক, গরিক মানে যে পানিতে ডুবে মারা যায়, সে শাহিদ ফি সাবিলিল্লাহ। যে আগুনে পুড়ে মারা যায় সে শাহিদ ফি সাবিলিল্লাহ। আমরা 70-80 জনের কথা শুনেছি হসপিটালের বার্ন ইউনিটে, এখনো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি কঠিন অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। শুনবেন যে এদের মধ্যে থেকে 10-20 জন নাই, যারাই এই দুর্ঘটনায় ইন্তেকাল করলো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। তাদের পরিবার বর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। তাদের সবাইকে শাহিদ হিসেবে তুমি কবুল করো।